তুই কোনো টেনশন করিস না, আমি 5 মিনিটের ভিতরে আইতাছি। হ্যাঁ, মিরাজ কই? শফিক, মিরাজ রে কইতে আমি আইতাছি। শফিক, এই জনি তুমি একটু দাঁড়া তো, আমি আসতেছি। আসো 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 আসো, দেখো তোমার ভাইয়ের খান্ড দেখো। আমি বলছিলাম না আমার 1 লাখ টাকা আলমারি থেকে নাই গিয়া, তোমার ভাই সে 1 লাখ টাকা চুরি করিয়া বন্ধু বান্ধব নিয়ে টরে যাইতেছে। ভাবি, তুমি এটা কি কইতাছ? তোমার আলমারি থেকে আমি 1 লাখ টাকা চুরি করে নিয়ে ট্যুরে যাইতাছি? মানে আমি ভাইয়ের কাছে 10,000 টাকা চাইছিলাম ট্যুরে যাওয়ার লিগা, ভাই আমার 20,000 টাকা দিছে। আর আমার বাড়িতে আমি চুরি করব কেন? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোমার জিব্রার টাকা দিয়ে দিয়ে এত লম্বা করছে তোমার ভাই। 1 টাকা চাইলে 5 টাকা দেয়। আমি কালকেই শুনছিলাম ফোনে তুমি কথা বলতেছিলা যে 5 জন বন্ধু বান্ধব নিয়ে তুমি ট্যুরে যাইতেছো, সব টাকা তুমিই বহন করতেছো। এই জন্যই তো আমি ওরা কালকে বলছিলাম যে আলমারি থেকে 1 লক্ষ টাকা তোমার ভাইই নিছে। তুমি দেখো, এই জন্যই তো কই আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা কে চুরি করলো। আমি তোমার ভাইকে বলছিলাম যে 1 লক্ষ টাকা তুমি চুরি করছো, কিন্তু তোমার ভাই তো বিশ্বাস করলো না। এখন দেখো দেখো দেখো। আরে ভাবি, এটা আপনি কি কইতাছেন? আপনার কথার আগা মতো তো আমি কিছুই বুঝতাছি না। আমি কি লিগে টাকা চুরি করবো? ভাই তুমি বিশ্বাস করো, আমি কোনো টাকা পয়সা চুরি করে নাই। ভাবি শুধু শুধু মিথ্যা কথা কইতাছে। শফিক, তুমি শুধু শুধু দাঁড়িয়ে ওর কথা কেন শুনতেছো? আমি তো বললাম কালকে ফোনে সে কথা বলছে তার বন্ধু বান্ধবের সমস্ত টাকা সে বহন করবে, তারপরে তুমি কেন বিশ্বাস করতেছো না যে সে টাকাটা চুরি করছে? শুনো, আমি পুলিশকে তো অনেক আগেই ফোন দিয়ে দিছি, পুলিশ আসতে একটু লেট হবে। তার আগে তুমি তার ব্যাগটা চেক করো। চেক করলে আমি 100% শিওর এই ব্যাগে টাকা আছে। শুনো, পুলিশ আসার আগে আমরা এই হাঙ্গামাটা শেষ করি, পুলিশ আসলে শুধু চুরটাকে ধরে নিয়ে যাবে। আরে ভাবি, আপনি এটা কি বলতাছেন? আমার ব্যাগে কোথা থেকে টাকা আসবে? আমি তো কোনো টাকা পয়সাই নেই নাই। চুরের মার না বড় গলা। এই তুই চুপ কর, তোর ভাবি তো ঠিকই বলছে। আর তোর ব্যাগে যদি টাকা না থাকে তাহলে চেক করতে সমস্যা কি? তুই চেক কর তোর ব্যাগে টাকা আছে কিনা। ভাই, তুমিও ভাবির সাথে একমত হয়ে আমার ব্যাগটা চেক করার কথা বলতেছো? আমি তো বারবারই বলতাছি যে আমার ব্যাগে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সাই নেই নাই। এই তুই টাকা পয়সা নেস নাই এটা আমি জানি, কারণ তুই আমার ভাই। তোর ভাবি যেহেতু বারবার বলতেছে তাহলে তোর ভাবির সন্দেহটা দূর করে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বলতেছি। দাও দাও দাও, একটা দাও। আরে দাঁড়ান, আপনার ব্যাগ চেক করতে হইব না, আমি আপনারা চেক করে দেখাইতাছি। এবার দেখলা তো ব্যাগের ভিতরে কিছু নাই? এবার তোমার বিশ্বাস হয়েছে তো? আমি অনেকক্ষণ ধরে কইতাছি যে আমার ব্যাগের ভিতরে কিছু নাই, তুমিও ভাবির সাথে মিললা আমার ব্যাগটা চেক করছো, এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ ভাই, দেখলাম তো এই ব্যাগে কোনো টাকা নাই, কারণ আমি জানি আমার ভাই কখনো চুরি করতে পারে না, আমার ভাই কখনো চুরি করতেই পারে না। থামো তুমি। শুনো, এই বাসার মধ্যে শুধু আমরা 3 জন লোক। আমি জানি এই ব্যাগে টাকা ছিল, তাহলে 3 জন স্যার আমাদের টাকাটা গেল কোথায়? ও, টাকা কোথায় গেছে? আমি বলতেছি টাকা কোথায় গেছে। ভাইয়া, তুমি তো আমার ব্যাগটা চেক করছো ভাবির কথা শুন না, এখন আমি বলতেছি ভাবির ব্যাগটা তুমি চেক করো। এই তুমি আমার ব্যাগ চেক করবে কেন? হ্যাঁ, কেন চেক করব সেটা পরে বলতেছি। আমিও এই বাড়ির সদস্য, আপনিও এই বাড়ির সদস্য, তাহলে আমরা যেহেতু সদস্য, আমার ব্যাগটা চেক করছে ভাইয়া, আমার কথা শুন না, আপনার কথা শুন না। এখন আমি বলতেছি তুমি ভাবির ব্যাগটা চেক করো, তাহলে সব প্রমাণ পাওয়া যাইবা। এই আমার ব্যাগ চেক করবে মানে? আমার টাকা চুরি হয়েছে, আমার টাকা আমি কেন চুরি করব? এই তোমার সমস্যা কি? তোমার কথায় যেহেতু ওর ব্যাগ চেক করা হয়েছে, তাহলে ওর কথায় তোমার ব্যাগ চেক করতে সমস্যাটা কি? ঠিক আছে, করো, চেক করো। আচ্ছা ভাইয়া, আমি নিতেছি। ভাইয়া তুমি চেক করো, চেক করো। আরে এই যে টাকা, সুইটি, এগুলো কি? এগুলো কি আমি জানি না। দেখছো দেখছো কে টাকা চুরি করছে? এই টাকা তো আমি চুরি করি নাই। নিজে টাকা চুরি করে আমার অপবাদ দিছে, আর কি বলছে পুলিশকে কল দিছে। সমস্যা নাই, এখন পুলিশ আসুক, আমি তাতে কোনো ভয় পাই না, নিজের জালে নিজেই ফাঁসছে। কি ব্যাপার ম্যাডাম, আপনি তো ফোন দিয়েছিলেন না? আচ্ছা, সমস্যাটা বলেন। স্যার, এটা হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা, আর আপনাকে ফোন দিয়ে আনা এভাবে আমাদের ঠিক হয় নাই। আপনি কষ্ট করে একটু চলে যান, আমরা নিজের বিষয় নিজেরাই মিটিয়ে নিব। ধন্যবাদ, এটা তো ভালো কথা। নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে নেবেন, তবে ফোন দেওয়ার আগে তা না একটু চিন্তা ভাবনা করে ফোন দেওয়া উচিত, বুঝছেন? স্যার, এটা আমাদের ভুল হয়েছে, আমরা এটা বুঝতে পারছি। স্যার, আপনার শুধু শুধু কষ্ট দিলাম। আচ্ছা ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জনি, ভাই আমার আমার আসলে ভুল হয়ে গেছে গা, আমি বুঝতে পারি নাই। আসলে তুমি শুধু আমার
মানে সম্মান রক্ষা করো না, এই বাড়ির সম্মানও তুমি রক্ষা করছো। আর তুমি আমার ছোট ভাই না, তুমি আমাকে মাফ করে দাও। আর আমি তোমার ভাইকে অযথায় দোষারোপ করছি, তুমি আমাকে মাফ করে দাও। দেখো দেখো ভাই কাকে বলে। আমি যে ওকে এত ভালোবাসি, ওকে এত বিশ্বাস করি, কেন বিশ্বাস করি? তুমি তো সব সময় ওর ব্যাপারে আমার কাছে কান পড়া দিয়েই যেতা। আমি কখনোই বিশ্বাস করতাম না, কারণ আমার রক্ত কখনো আমার সাথে বেইমানি করতে পারে না। এখান থেকে তুমি শিক্ষা নাও, বুঝছো? ভাবি, আমি আপনারে কখনো পরের বাড়ির মেয়ে ভাবি নাই, আমি কখনো ভাবি নাই। আমি সবসময় ভাবতাম আপনি আমার আপন বড় বোনের মতো। আর আপনি যা করছেন আসলে কাজটা ঠিক করে নাই, তারপরও আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, তাতে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাবি, চলেন। ঠিক আছে জনি। আমি আর ট্যুরে যাবো না, চলেন।